হ্যাঁ তুই জানিস আমার হাজবেন্ড আজকে আমাকে 2 লক্ষ টাকা দিয়েছে শপিং করার জন্য। ওই যে ওইদিন তুই বললি না একটা যেমন অনেক পছন্দ হয়েছে, ওটা আজকে যাই নিয়ে আসবো। আর শোন, তার সাথে সাথে একটা ছোটখাটো পার্টির অ্যারেঞ্জমেন্ট করবো। আচ্ছা ঠিক আছে। আরে সামিয়া, তুমি সারাদিন এত ফোনে কার সাথে কথা বলো? যখনই দেখি তখনই দেখি তুমি ফোনে কথা বলছো। আরে আজকে সকালে তুমি আমাকে টাকা দিয়েছো না শপিং করতে যাবো, এর জন্য কথা বলছি। কালকে আমরা সকালে শপিং এ বের হবো। তোমার যার সাথে ভালো লাগে তুমি তার সাথে কথা বলো, কিন্তু শপিংটা একটু কয়েকদিন পরে করো, কারণ ওই টাকাগুলো আমার খুব প্রয়োজন হয়েছে। টাকাগুলো আমাকে দাও। আচ্ছা ঠিক আছে, আমার হাতে কিছু টাকা আছে, এই নাও। আর বাকি টাকা টেবিলের উপরে। মাই গড, টাকাগুলো কোথায় গেল? আমি তো টাকাগুলো টেবিলের উপরে রেখেছিলাম। আরে টেবিলের উপর থেকে টাকা কোথায় যাবে? আর এই নীরব, তুই কি এই কাজই করে যাবি নাকি আমার টাকাগুলো খুঁজবি? আরে স্যার, কিসের টাকা? আপনার টাকার এত চিন্তা? আর আমি এখানে 1 সপ্তাহ ধরে বসে বসে কাজ করছি, কারণ আমার পিছনে বিস্ফোরণ হয়েছে, তাই আমি সকাল থেকে বসে বসে কাজ করছি। আর এই যে দেখুন, আমার গেঞ্জি ছিঁড়ে গিয়েছে, আর আপনারা শুধু টাকা টাকা করছেন। আমাকে জিজ্ঞেস করেছেন কখনো যে আমার কিছু কিনতে হবে কিনা? গেঞ্জি ছিঁড়ে গিয়েছে, কিনতে হবে কিনা? আপনারা শুধু টাকা টাকাই চিন্তা করেন। আমাকে জিজ্ঞেস করেছেন তোর কি অসুবিধা, অসুখ হয়েছে নাকি, ওষুধ কেনার টাকা লাগবে নাকি? এই তুই বলিসনি কেন তোর পেছনে বিস্ফোরণ হয়েছে? যা এখনই বাড়িতে যা, যতদিন তোর চিকিৎসা শেষ না হবে ততদিন তোর কাজে আসতে হবে না। যা। আর সামিয়া, তুমি দাঁড়িয়ে আমার মুখ দেখবে নাকি টাকাগুলো খুঁজবে? কোথায় আর খুঁজবো টাকা? আমি তো টাকা এখানে রেখেছিলাম, কিন্তু এখানে তো টাকা নেই। কোথায় যেতে পারে এই টাকাগুলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। 1 মিনিট জাহিদ, আমি যখন ফোনে কথা বলতেছিলাম তখন এখানে নীরব ছিল, আর টাকাটা আমার এখানে ছিল। তার মানে টাকাটা নীরবই নিয়েছে। আরে ম্যাডাম, কি বলছেন আপনি এসব? আমাকে দেখে কি আপনার চোর মনে হয়? মানে আমি এখানে বসে বসে কাজ করছি, মানে আমি টাকা চুরি করেছি? এই নীরব, চুপ কর। আমরা 3 জন ছাড়া এই বাড়িতে আর কে থাকে? তুই ছাড়া টাকাগুলো কে নেবে? এই একদম বেশি কথা না বলে চুপচাপ বল টাকাগুলো কোথায় রেখেছিস। স্যার, আপনিও ম্যাডামের মতো কথা বলছেন? আমি তো আপনাদের এখানে ছোটবেলা থেকে কাজ করি, আজকে আপনারা এই দোষারোপ আমার উপরে দিচ্ছেন। যা যা, আর জ্ঞান দিতে হবে না, বাড়িতে যা। টাকা আমরা পরে খুঁজে নিব, যা তুই। না না স্যার, আমি বলছি না, আমি সকাল থেকে এখানে বসে বসে কাজ করছি। বিস্ফোরণের ব্যথায় আমি আর দাঁড়াতে পারছি না। একে তো আমি দাঁড় করাচ্ছি, তুমি একটু দাঁড়াও। দাঁড়াও। নীরব, তুই এমন একটা কাজ করতে পারলি? তুই এতদিন ধরে আমাদের বাড়িতে কাজ করছিস, তুই আমাদের বাড়ি থেকে টাকা চুরি করতে পারলি? আরে তোর টাকার দরকার হলে তুই আমাকে বলতিস, আমি তোকে টাকা দিতাম। তোর কোনো প্রয়োজন থাকলে তুই আমাকে বলতিস, আমি তোকে সাহায্য করতাম। তাই বলে তুই টাকা চুরি করবি? দাঁড়ান স্যার, আমি আপনাকে বলছি এই টাকাগুলো আমি কেন চুরি করেছি। কারণ আপনি তো সারাদিন অফিসে থাকেন, আর এই বাড়িতে আমি আর ম্যাডাম একা থাকি। ম্যাডাম তো সারাদিন ফোনে কথা বলে, কখনো এখানে টাকা রাখে, কখনো ওখানে টাকা রাখে, কানে দুল খুলে যেখানে সেখানে ফেলে রাখে, আরো খুলে রাখে। আর আমাদের বাড়িতে তো কোনো না কোনো ডেলিভারি বয় আসে। এখন তারা যদি কিছু চুরি করে নিয়ে যায় তাহলে কার দোষ হবে? আমার দোষ হবে। আমি আপনাদের বাড়ির চাকর, তাই আপনারা বলবেন আমি চুরি করেছি। তাই এটাই শিক্ষা দেওয়ার জন্য আমি টাকাগুলো নিয়েছি। আমি এই কাজ ম্যাডামের জন্যই করেছি, ম্যাডামকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে ম্যাডাম এমন কাজ আর না করে। স্যার, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। হয়তোবা আপনাদেরকে বোঝানোর উপায়টা ভুল ছিল, কিন্তু আমার এই কাজ করার উদ্দেশ্য খারাপ ছিল না, আর কখনো খারাপ উদ্দেশ্য হবেও না। না না নীরব, তোকে আর ক্ষমা চাইতে হবে না। তুই হয়তো ভুলভাবে বিষয়টা আমাদেরকে বুঝিয়েছিস, কিন্তু বুঝিয়েছিস তো ঠিকই। আর সামিয়া, তুমি টাকা পয়সা জিনিসপত্র এদিকে ওদিকে যেখানে সেখানে রেখে দাও। আচ্ছা, তুমি এগুলো খেয়াল করো না কেন? কাল যদি আমাদের বাড়িতে চুরি হয় তাহলে তো আমরা নীরবকেই দোষারোপ করবো। আর নীরব, তুই খুব ভালো কাজ করেছিস যে তোর ম্যাডামকে একটা শিক্ষা দিয়েছিস। আশা করি তোর ম্যাডাম আর কখনো এরকম কোনো কাজ করবে না। আর সামিয়া, টাকা পয়সা যেখানে সেখানে ফেলে রাখতে নেই। আর তুমি তো ফোনে তোমার অবসর সময়েও কথা বলতে পারো। তোমাকে তো সংসারে একটু মন দিতে হবে। আগে তোমার সংসার, তারপরে তোমার ফোনের কথা বলা। আচ্ছা শোনো, একটা কথা মন দিয়ে শুনে রেখো, এই সংসার থেকে যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় না, সেটা কিন্তু আর ফিরে আসবে না। হ্যাঁ জাহিদ, তুমি একদম ঠিকই বলেছো। আমি আজকের পর থেকে 24 ঘন্টা ফোনে পড়ে থাকবো না। এখন থেকে আমার সংসারের খুঁটিনাটি যত কাজ আছে সব দিকে খেয়াল রাখবো। এই যে ম্যাডাম, এবারে একটা ভালো কথা বলেছেন। এ নিন, পুরো এখানে 1 লাখ টাকাই আছে। এখন আমি আমার কাজে যাই। আমিও যাই, টাকাগুলো এক জায়গায় রেখে আসি।